আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ল্ড বেস্ট সেলিং একটা বই নিয়ে আলোচনা করব। এই বইটা আমাদের কি কাজে লাগে বা এই বইটা আমাদের সবার পড়া উচিত। আমরা যারা এই পেশাজীবী স্টুডেন্ট বা যে হাউসওয়াইফ বা যে পেশায় আছি বা আমরা আমাদের ডোপামিন ডিটক্স এই বইটা পড়া উচিত। এই বইটার খুব ছোট্ট একটা বই, মাত্র 57 পেজের একটা বই। এই বইটা আমাদের আসলে কী জন্য পড়া উচিত? এই বইটা এই যে আমরা আমাদের যে লাইফ, এখন আমরা অনলাইনের যুগে বসবাস করতেছি, যে আমরা হাতের কাছেই মুঠোফোন এবং চাইলেই আমরা ওয়ার্ল্ডের যে কোনো খবর ইনস্ট্যান্ট পেয়ে যাই আমরা। এর ফলে আমাদের যে আসলে অ্যাকচুয়াল যে ওয়ার্ক, এই ওয়ার্কটা কিন্তু আমরা ঠিকভাবে মনোযোগ দিতে পারি না। এই মনোযোগ দিতে না পারার কারণ হচ্ছে আমরা এই ফেসবুক স্ক্রল করতে থাকি, মাঝে মধ্যে যাদের আমার ইউটিউব ভালো লাগে, ইউটিউবে একটার পর আরেকটা ভিডিও দেখতে থাকি। এরকম অনেক আমাদের অভ্যাস আছে। এই অভ্যাসের জন্য আমরা আমাদের যে মূল্যবান জীবন থেকে মূল্যবান যে সময়, এই সময়টা হারিয়ে ফেলতেছি। মানে আমরা এই ডোপামিন যে এই কথাটা, এটার দুইটা আছে। একটা হচ্ছে ইংলিশ, এটার রাইটার হচ্ছে থিবো মেরিস, আর আরেকটা হচ্ছে এটাই বাংলা অনুবাদ করছে, যেমন আমি যেটা পড়ছি অনুবাদক মহিম সন্ন্যাসী। এটা ছোট্ট একটা বই, এটাতে এই প্রায় 71 পেজ একটা বই, 71 পেজ। এটা একটা আত্ম উন্নয়নমূলক একটা বই। ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারটা কি? আমাদের যদি প্রিয়জনের সাথে দেখা হইলে অনেক মজা পাই, একটা হ্যাপি হরমোন রিলিজ হয়। আবার আমাদের প্রিয় একটা খাবার যদি আমরা খাই, তখন আমার ভালো অনুভূত হয়। এইটা ডোপামিনটা হচ্ছে এইরকম একটা বিষয়। তো আমরা যখন স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করলে আমাদের একটা আমরা ফেসবুকে একটা পোস্ট দিলাম, এই পোস্ট দেওয়ার কারণে আমাদের এই পোস্টে কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট দিয়েছে, এগুলোর জন্য আমরা অনেক বেশি খুশি হই। খুশি হওয়ার কারণে আসলে আমরা ডোপামিনটা রিলিজ হয়ে যায়। এর ফলে এগুলোতে আমরা বেশি মজা পাচ্ছি। কিন্তু আমার যে মেইন যে কাজ, পড়াশোনা বা অফিস করা, এগুলোতে কিন্তু আমরা মজা পাচ্ছি না। এই যে ডোপামিন ডিটক্স, এটা হচ্ছে আমরা ডিটক্সটা ডোপামিন ফাস্টিং যেটাকে বলা হয়, ডোপামিন ফাস্টিং বা অথবা ডোপামিন ডিটক্স। আমরা এটা অনেকভাবে করতে পারি। এটা হচ্ছে আমরা 48 ঘন্টার একটা ডিটক্স করতে পারি, আবার 24 ঘন্টার একটা ডিটক্স করতে পারি, আবার হচ্ছে ইনস্ট্যান্ট বা পার্শিয়াল একটা ডিটক্সও আছে, এটাও আমরা করতে পারি। তো যখন আমরা 48 ঘন্টার ডোপামিন ডিটক্স করব, এটা সবচেয়ে ভালো। এবং এই সময়টা আমরা কি করি? এই সময়টা আমরা আমাদের যে অনেকে অ্যালকোহল সেবন করেন বা অ্যালকোহল নেন, তারপরে ব্যায়াম, তারপর মুভি, গান, সোশ্যাল মিডিয়া, অনেকে আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, আবার অনেকে ভিডিও গেমস খেলেন। আপনি এই 48 ঘন্টা আপনি করেন যে এটা হইতে পারে ফ্রাইডে স্যাটারডে। আপনি এই ফ্রাইডে স্যাটারডেতে আপনি রেস্টুরেন্টে খাইতে গেলেন, আপনি এটা নেক্সট আপনি ফ্রাইডে বা স্যাটারডেতে আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন না। তো আপনি এই যে রেস্টুরেন্টে যাবেন না, আপনাকে ওই সময় একটা কাজ ঠিক করতে হবে যে আপনি এই সময় অন্য একটা কাজ করবেন। এটা হইতে পারে আপনি রিল্যাক্সিং মিউজিক শোনেন, অথবা এটা হইতে পারে আপনি প্রকৃতির সান্নিধ্যে নেচারের কাছে গেলেন, ওখানে হাঁটাহাঁটি করতে পারেন। আবার এটা হইতে পারে জার্নালিং,
লেখালেখি করতে পারেন, আপনার যেটাই মন চায়, আপনি যদি যেটাই যে আপনার মানে এনি টাইপ অফ রাইটিং এটা আপনি লিখে লিখে ফেলতে পারেন। লেখলে কোনো কিছু একটা লেখলে ওই জিনিসটা সম্পর্কে একটা ভেতরে গেঁথে যায় আসলে। আপনার আপনি রিল্যাক্স করতে পারেন, আরাম করতে পারেন, আপনার এই স্ট্রেচিং করতে পারেন, বা যে কোনো আপনি একটা বই পড়তে পারেন। সবচেয়ে ভালো আপনি একটা বই পড়তে পারেন, এবং এই বইগুলো পড়লে আপনার ভেতরের এই যে এই স্মার্টফোন আসক্তি, এই আসক্তিগুলো কমে যাবে। অথবা এই যে ফাস্টফুডের প্রতি যে ক্রেজিনেস, এই ক্রেজিনেসগুলো কমে যাবে আপনার। আবার আপনি এমন হইতে পারে যে আপনি যখন 24 ঘন্টার একটা করতে পারেন, 24 ঘন্টা এটা 48 ঘন্টা অনেকের জন্য যদি কষ্ট হয়, প্রথম কষ্ট হবে, তখন আপনি 24 ঘন্টার একটা ডিটক্স করলেন যে 24 ঘন্টা আমি ফেসবুক ইউজ করব না। এটা হইতে পারে যে আপনার স্মার্টফোনে যদি ফেসবুক থাকে তখন আপনি ফেসবুক ইউজ করবেন, তো তখন কি করতে হবে, ফেসবুকটা অ্যাপসটা একটু আনইনস্টল করে দিলেন। অ্যাপসটা আনইনস্টল করে দিলে দেখবেন যে আপনি ওইটা ফেসবুক আর ইউজ করবেন না। আবার নতুন করে পরের সপ্তাহে বা পরের দিন আপনি ফেসবুক ইউজ করলেন। অনেক সময় দেখবেন যে আবার আপনার এই মাঝে মধ্যে ফোনকে আপনার রাত্রে আপনি ফোনকে আপনি রাত 10টা থেকে বা ভোর 4টা পর্যন্ত ফোনকে এরোপ্লেন মোডে রাখেন, যাতে কোনো এখানে এই কোনো নোটিফিকেশন বা কোনো এই বিষয়গুলো যাতে না আসে, যেটা আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে, আপনার যে নর্মাল যে লাইফ, এই লাইফকে যাতে ডিস্ট্রাক্ট না করতে পারে, এই জন্য আপনি এরকম করতে পারবেন। আপনি যখন ডিটক্স করবেন, ডিটক্স করার সময় দুইটা কিছু একটা ডায়েরিতে কিছু লেখালেখি করবেন যে আপনি কী পারেন আর কী পারেন না। ওই সময় আপনি কী করেন, আপনি ওই সময় ইউটিউবিং করেন, ইউটিউবে ভিডিও দেখেন, বিভিন্ন টাইপের ভিডিও, তারপরে ইমেইল চেক করেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ইউজ করেন। তাহলে এগুলো বাদ দিয়ে আপনি কি করতে পারেন, আপনি ওয়াকিং করতে পারেন, তারপরে আপনি লেখালেখি করতে পারেন, যে কোনো আপনার প্রজেক্ট এর জন্য যে কোনো কাজ করতে পারেন। আপনার আবার যে কোনো একটু যে কোনো টাইপের বই পড়তে পারেন, অথবা আপনি নিউজ পেপার পড়তে পারেন। অনেকে দেখবেন যে আমরা সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন নিয়ে আমরা ওখানে একটু চেক করতে থাকি যে এখানে কে কী নোটিফিকেশন পাঠালো, একটু অনেকে ফেসবুকে ঢুমারতে পারেন, অথবা যে কোনো কিছু। এটা করা যাবে না। আপনি সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন নেওয়া যাবে না নিয়ে ওই দিন অন্য আপনি একটু অনেকে যদি মুসলমান হয়ে থাকেন তাহলে একটু নামাজ পড়লেন, অথবা অন্য যে ধর্মের হন তাদের মতো ইবাদত করলেন। তারপরে আপনি একটু বাইরে বের হলেন, বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলেন, ওয়াকিং করলেন। আপনি যদি হাঁটাহাঁটি না করেন তাহলে আপনি একটু অন্য যে কোনো কাজ করতে পারেন, যেটা স্মার্টফোন রিলেটেড না, অন্য কিছু কাজ করতে পারেন। অথবা রিল্যাক্সের মিউজিক শুনতে পারেন, অথবা কবিতা শুনতে পারেন, বা কবিতার বই পড়তে পারেন, অথবা যে কোনো একটা গল্পের বই পড়তে পারেন। আপনি ডিটক্স নেবেন, ডিটক্স নেওয়ার ক্ষেত্রে তখন আপনি একটা নোটস রাখবেন যে আপনি আপনার এই যে 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনি ডিটক্স নিচ্ছেন, এই সময়টা আপনি কি করবেন। আপনার মনে হলে সাপোজ আপনার 5 ঘন্টা আগে আপনি ডিটক্স শুরু করছেন, 5 ঘন্টা পরে আপনার খুব মোবাইল ইউজ করতে মন চাচ্ছে, তখন আপনি ওইটাও লিখে রাখেন যে আমার এই মুহূর্তে আমার মোবাইল ইউজ করার জন্য মন আকুপাক করতেছে, বা খুব মোবাইল ইউজ করতে মন চাচ্ছে, এটাও আপনি লিখে রাখেন। আবার আরেকটা এই বইয়ের আরেকটা চ্যাপ্টারে প্রোক্রাস্টিনেশন, যেটা আমরা ওই যে গড়িমসি বলে, যে আমরা একই কাজ আজকে করব, কালকে করব, পরশুদিন করব, এই করতে করতে আমরা গড়িমসি করি, প্রোক্রাস্টিনেশন করি। তো এটা করার জন্য যে আপনার ওভারকামিং প্রোক্রাস্টিনেশনকে ওভারকাম করতে হবে। আমরা কাজ হচ্ছে আমাদের যে আসল কাজ, যে এই কাজটা এখনই করতে হবে। আপনি যখন এটা যদি আপনি না করতে পারেন, দেখবেন যে আপনার এই পড়াশোনা বলেন,
বা এগুলো কিন্তু অত ওই রকম ইনস্ট্যান্ট মজা দেবে না, ইনস্ট্যান্ট মজা পাওয়া যায়। হ্যাঁ, আপনি মজা পাবেন, আপনি যখন একটা বই যখন কমপ্লিট করবেন তখন কিন্তু অনেক মজা পাবেন, কিন্তু আপনার ওই বইটা পড়তে তো আপনি একটা সময় দিতে হবে, যে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বা 1 দিন বা 2 দিন বা 7 দিন একটা সময় দিতে হবে, তারপরে আপনি ভালো একটা মজা পাবেন। কিন্তু আর আপনি ফেসবুক বা এগুলো ইউজ করলে তো ইনস্ট্যান্ট মজা পাওয়া যাচ্ছেন। এই জন্য আপনি ইন দ্য লং রান আমরা কিন্তু সাফারার হইতেছি। আমাদের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ফোকাস থাকতে হবে। আপনি যদি ফোকাস হারায় ফেলেন তবে কিন্তু আপনার এই ভালো রেজাল্ট বলেন, ভালো প্রফেশনাল লাইফে সাকসেস বলেন, এগুলো আপনার হবে না। এই জন্য ফোকাস রাখতে হবে। এই ফোকাস রাখার জন্য ইনস্ট্যান্ট এইটুকু আপনার ত্যাগ স্বীকার এটা করতেই হবে, এবং এটাকে কনসিস্টেন্সি রাখতে হবে, ধরে রাখা, যে আপনি এই প্রতি সপ্তাহে 24 ঘন্টা বা 24 ঘন্টা একদিনের জন্য আপনি ডিটক্স করেন, পরের সপ্তাহ আবার 48 ঘন্টা করেন, অথবা যদি 48 ঘন্টা করতে হয় 24 ঘন্টা করেন, অথবা এটাও যদি না হয় আপনি 12 ঘন্টা আপনি ডিটক্স করেন। যে আপনি 12 ঘন্টা কি হইতে পারে, যেমন রাত 10টা থেকে আপনি পরের দিন সকাল 10টা পর্যন্ত কোনো স্মার্টফোন ইউজ করবেন না। এই সময় এই স্মার্টফোন দেখবেন আপনার ঘুম ভালো হবে, এটা সিরিয়াসলি ঘুম ভালো হবে। আমাদের যে ঘুমানোর জন্য যে হরমোন দরকার, ঘুমের যে হরমোন, এই হরমোনগুলো কিন্তু আমরা পাই না, কারণ আমরা এই বালিশের পাশেই কিন্তু স্মার্টফোন রেখে দেয়। কিন্তু এই স্মার্টফোনের যে তার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু আমাদেরকে এই ঘুমের হরমোন রিলিজ করে না। এর জন্য আমাদের ঘুম হয় না, অথবা ঘুম দেরিতে আসে, অথবা এমন আছে দেখবেন যে ঘুম হয় না। এখনকার বাচ্চাদের ভেতরে কিন্তু এই বিষয়টা অনেক ভালো একটা ডিজিজে পরিণত। আরেকটা এখানে হচ্ছে লাস্টের অধ্যায়, এটা আরেকটা হচ্ছে ডোপামিন রিল্যাপসটা হচ্ছে কি, রিল্যাপসটা হচ্ছে আপনি ইমপ্রুভ করছেন, আপনি 1 মাসের একটা আপনার 1 মাসে 4 দিন আপনি 24 ঘন্টার একটা ডিটক্স নিছেন, কিন্তু আপনার তারপরের মাসে দেখতেছেন আপনি এটা আবার এই ইমপ্রুভটাকে আপনি ধরে রাখতে পারতেছেন না। এই জন্য কী করতে হবে, এটা আপনার আবার অনেকে দেখবেন যে যেমন যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা দেখবেন যে রিহাবে 7 দিন থাকার পরে বা 1 মাস রিহাবে থাকার পরে সে কিন্তু ভালো, তারপর দেখবেন ইনস্ট্যান্ট তার আবার ওই আগের অবস্থায় ফেরত যায়। ওই অবস্থায় যাতে ফেরত না যেতে পারে, এই জন্যই কিন্তু আমাদেরকে ডোপামিন রিল্যাপস বলে। এটাকে আমাদের ধরে রাখতে হবে, আমাদের এটা কন্টিনিউ এই 24 ঘন্টা বা প্রতি সপ্তাহে এটা আমাদের কন্টিনিউ করতে হবে। যে আমি 1 মাস করলাম, যে ভালো থাকলাম না, তারপরে একটু আস্তে আস্তে বাড়াইতে হবে, যে 24 ঘন্টা 48 আওয়ার আমি ডোপামিন ডিটক্স নেই, বা 72 আওয়ার আমি ডিটক্স নেই, এটা নিতে হবে। দেখবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার ভেতরের যে ফোকাস, আপনার এই ফোকাসগুলো কিন্তু আপনি ফেরত পাবেন। দেখবেন আপনার পড়াশোনা করতে ভালো লাগবে, আপনার বন্ধুবান্ধবদের সাথে গল্প করতে ভালো লাগবে, আপনার ফ্যামিলির মানুষজনের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগবে। খুব ছোট্ট এই বই এটা, আপনি যদি 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা আপনি সময় ব্যয় করেন, দেখবেন এটা পড়ে ফেলতে পারবেন। তো থ্যাংক ইউ। যারা এই রিলেটেড টপিক যদি ভালো লাগে, তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এক্সপ্লোর উইথ দ্য লেন্স।